নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আমি আজ দেখাচ্ছি কুমড়ো ফুলের পরাগায়ন। আচ্ছা, প্রথমে দেখাই। দেখুন, এই যে এই ফুল হচ্ছে পুরুষ ফুল। দেখুন, এর তলায় কিচ্ছু নেই, এগুলো পুরুষ ফুল। এখানে আরও বেশ কয়েকটাই হয়েছে উপরে, এই যে উপরে কয়েকটাই হয়েছে, এই যে দেখেছেন তো, এটা হচ্ছে পুরুষ ফুল। আর স্ত্রী ফুল কোনটা, এই যে দেখুন, এই যে এটা হচ্ছে স্ত্রী ফুল। এই তলায় দেখুন একটা ছোট্ট কুমড়ো জালি। স্ত্রী ফুলগুলো এরকমই হয়, প্রথম থেকেই বোঝা যায়। এই যে দেখুন, এই ডোগাতে এসছে স্ত্রী ফুল, ঠিক আছে। এই ডোগায় দেখেছেন তো, ডোগায় এসেছে স্ত্রী ফুল। তাহলে বুঝতে পারছেন যে এটা স্ত্রী ফুল আর এটা হচ্ছে পুরুষ ফুল। পুরুষ ফুলে কিন্তু কুমড়ো হয় না, কিন্তু পরাগায়ন করতে হয় এদের পরাগায়ন কীভাবে করব? আবার অনেক সময় একটা কুমড়ো গাছ লাগালেও হয় না, পাশাপাশি 2-3টে গাছ থাকলে খুব ভালো হয়। যেমন দেখুন, এই কুমড়ো গাছটাতে এই 12-14টা পাতার পর যে ডোগাটা কেটে দিয়েছিলাম, তার ফলে প্রত্যেকটা ডালের ভাঁজে কিন্তু স্ত্রী ফুল চলে এসছে। তাহলে আমি এখানে পুরুষ ফুল পাবো কোথায়? তাহলে এই যে গাছটা উঠেছে, এই গাছটাতে কিন্তু আবার সব দেখা যাচ্ছে পুরুষ ফুল। আবার স্ত্রী ফুলও আছে, তবে পুরুষ ফুলও আছে। তাহলে আমার 2-3টে গাছ লাগালে কিন্তু সুবিধা হয়, সাফিসিয়েন্ট আমার স্ত্রী ফুল পুরুষ ফুল দুটোই পাওয়া যায়। আর এই স্ত্রী ফুলগুলো তুলে কিন্তু আমরা খাই না, খাই আমরা পুরুষ ফুল। এই যে কুমড়ো ফুলের বড়া বা বিভিন্ন ইয়েতে কুমড়ো ফুলটা মিশিয়ে দিলাম। বড়া আর কতদিন খাওয়া হবে, কারণ বড়া খাওয়া মানে তেল খাওয়া, তাই না? কাজে বিভিন্ন চচ্চড়ি শাকের ইয়েতে অনেক সময় বেশি হয়ে গেলে তাতে মিশিয়ে দিয়ে একটা ভাজির মতো করা হয়। তো সেই যে এই ফুলগুলোই কিন্তু তুলে খাওয়া হয়, আর এই স্ত্রী ফুল কিন্তু তুলে খাওয়া হয় না। হ্যাঁ, স্ত্রী ফুলে যেহেতু কুমড়ো আসে, আমরা ওই পুরুষ ফুলগুলো খাই, আর এতে আমরা হ্যান্ড পলিনেশন করে দিই, হাতে পরাগায়ন। মৌমাছি প্রজাপতি আসবে, কারণ ফুল অনেক আছে, তারা নিজেরা পরাগায়ন করে দিতেই পারবে। আর হ্যান্ড পলিনেশনটা কীভাবে করব আমি আজ দেখিয়ে দিই। আমি একটা পুরুষ ফুল তুলে নিলাম। এই যে পুরুষ ফুল তুলে এর পরাগের সাথে ওর পরাগের মিলন করে দিলাম। দেখুন, দেখাচ্ছি। এই যে এটা বের করে নিলাম, বের করে এই মিলন করে দিলাম। এটাই হলো হ্যান্ড পলিনেশন বা হাতে পরাগায়ন। মৌমাছি প্রজাপতি কি হয়, এই পুরুষ ফুলের পরাগে বসে মধু খায়, আবার সেই পরাগে বসার পরে আবার স্ত্রী ফুলে এসে বসে, আবার পুরুষ ফুলে এসে বসে। এইভাবে বসতে কি হয়, এর পরাগের রেণু ওর পরাগে এসে প্রবেশ করলেই তাহলে সেটা পরাগায়নটা হয়ে যায়। কিন্তু আমরা বাড়িতে যারা ছাদ বাগান করি, তারা কিন্তু ওই মৌমাছি প্রজাপতির ভরসায় সবসময় বসে থাকি না, আগে করে নিই। এরপরে তো আবার এই যে ফুল আছে, এই যে দেখুন এই ফুল আছে, হ্যাঁ, এগুলো দিয়ে ঠিক এই যে এই একটা আছে, এখানে আছে, আবার
ওদের দ্বারাও পরাগায়ন হলে হবে, না হলে আমি হাতে করে নিলাম। কাজেই দেখতে পাচ্ছেন তো, কারণ ছাদে ছোট গাছ, ছোট টব, ছোট মাটি, কম মাটি, আর মৌমাছি প্রজাপতি ভরসায় না থেকে যেহেতু অল্প ফুলও হয় সেহেতু করে দিলাম। আবার পরের দিকে হয়তো ফুল শুকিয়ে যাবে বেলার দিকে এই রোদ্দুরে। যেমন এই দেখুন, এটা এখনও ফোটেনি, আবার কিছুক্ষণ পরে আবার মুখটা বন্ধও হয়ে যাবে, কারণ একটু রোদ্দুর হলেই শুকিয়ে যাবে। কাজে ভোরবেলায় সকালবেলায় যদি মৌমাছি প্রজাপতি এসে পরাগায়ন করে তবে হবে। তো সেই ভরসায় না থেকে আমরা হ্যান্ড পলিনেশন, যারা ছাদে বাগান করি আমরা কিন্তু হ্যান্ড পলিনেশন করে নিই। আপনারাও আপনাদের ছাদে যখন ছোট গাছে এরকম স্ত্রী ফুল পুরুষ ফুল আসবে, আপনারা হ্যান্ড পলিনেশন করবেন, দেখবেন একটা কুমড়োও কিন্তু নষ্ট হবে না। কাজেই সেই কুমড়োটা আপনাদের ধরবে, ছোট হোক, হয়তো বিশাল বড় হবে না, অল্প জায়গা অল্প ইয়েতে, কিন্তু দেখবেন কুমড়োটা হবে। খুব কম হলেও দেখবেন 1 কেজি 1.5 কেজি একটা কুমড়ো হয়ে গেল, আর খুব ভালো লাগবে এটাতে। এছাড়া বাগানের আরও টুকিটাকি কাজ তো থাকেই। এই যে এটার সাথে কাল আমি একটা কলা পাতা তুলে নিয়ে এসেছিলাম ভাত খাবো বলে, তো সেটা আর খাওয়া হয়নি। তো কাজে সেটাও কুচো কুচো করে কেটে দিয়েছি, আর তাতে কিছু কলার খোসাও ছিল, এটা আমি কলার খোসাগুলো এতে দিলাম। এটা কলার খোসা আর এই কলা পাতার কুচো কুচো করে কাটা, সেটা এখানে রাখলাম। এবার এর সাথে আমি একটু জল মিশিয়ে দেব। এই যে জল মিশিয়ে দিলাম, এতে আমার একটু খানিক বীজ অন্য কিছু খোসাও মিক্সড হয়ে গেছে। ব্যাস, এই চাপা দিয়ে রেখে দিলাম। এই জলটা দিয়ে দিই। গাছের টুকিটাকি কাজ তো থাকে প্রতিদিনই, শুধু লাগানো, রোপণ আর গাছ থেকে ফল হারভেস্টিং ছাড়াও আমাদের গাছের পরিচর্যা প্রতিদিনই করতে হয়। বিভিন্ন ধরনের পরিচর্যা, সেই পরিচর্যাগুলো সবসময় তো দেখানো হয় না। এছাড়া ব্যাকগ্রাউন্ডে প্রচুর কাজ থাকে, যেমন ছাদ পরিষ্কার করা, তার মধ্যে একটা প্রথম কাজ ছাদটিকে পরিষ্কার করা। আর কাজ তো প্রচুর থাকে, গাছে জল দেয়া, দুবেলা এই গরমে দুবেলা জল দেয়া, এটা তো একটা বিরাট কাজ। এছাড়া গাছের গোড়া পরিষ্কার, কোন গাছে কেমন জল দেব, কতটা জল দেব। আরেকটা জিনিস দেখায়, এই যে দেখুন ভাতের ফ্যান, বাসি ফ্যান, এটা আমি কি করব দেখাচ্ছি। এই ফ্যানের সাথে না আমি একটু অল্প গোবর মিশিয়ে দিলাম। হ্যাঁ, ফ্যানের সাথে অল্প গোবর মিশিয়ে দিলাম। এটাতে কি হলো বলুন তো, ভাতের ফ্যানে কিন্তু আছে ইউরিয়া আর গোবরে আছে নাইট্রোজেন। তাহলে আর এই গোবর আর এই যে নাইট্রোজেন এই মিশিয়ে দিলাম গোবরটার সাথে, ফ্যানটা, ভাতের ফ্যানটা বাসি করে, অবশ্যই কিন্তু সেটা বাসি করতে হবে, টাটকা ফ্যান দিলে হবে না। আর এগুলো কিন্তু লতানো গাছে দিতে হয়। লতানো গাছে আমাদের যেমন প্রচুর পরিমাণে নাইট্রোজেন দরকার হয়, তেমনি আবার ইউরিয়ারও দরকার হয়। এই লতানো গাছে এগুলো দিতে হয়, এতে ফুল ফল সবই সম্ভব হয়।
2-3 দিনের বাসি যদি থাকে তাহলে আপনারা দেবেন, আরোই ভালো হয়। আর যেহেতু এই জলটা আমার আগের থেকেই অনেকটা করা ছিল, আমি এই গাছটাতে একটু দেবো। দেখেছেন এই গাছটাতে কি পরিমাণ বেগুনের এসছে, আপনাদেরকে দেখা। এই যে দেখুন, দেখাচ্ছি, ওইদিকে গিয়ে দাঁড়ান। এই যে দেখেছেন একটা ছোট্ট গাছে কি পরিমাণ এসছে। 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, আর এটাতে আবার 2টো ধরেছে। তাই ছোটো টবে আমাকে তো সাফিসিয়েন্ট খাবার দিতে হবে, তাই আমি এখানেও একটু ওই কলা পাতা কলা খোসা ভেজানো যে জলটা ছিল সেই জলটা দেবো। এছাড়া আমার মিক্সড মানে খোসার যে সবজি খোসার জল সেটা একটা আলাদা জায়গায় করি, আর এটা একটা আলাদা জায়গায় করি। এটাতে সাফিসিয়েন্ট বুঝতে পারি যে সাফিসিয়েন্ট পটাশটা তাহলে পেয়ে যাবে, তার জন্য আমি এটা কলার খোসা ভেজানো আলাদা একটা করি, কারণ পটাশিয়ামটাও কিন্তু খুব দরকার। তো এখানে আমার এটার থেকে আমার যেটা এনপিকে আপনারা ব্যবহার করেন, এই কলার খোসা ভেজানো জল, তার সাথে অল্প একটু গোবর, এই সমস্ত দিলে মিক্সড যে তরল সারটা দিলে এটা এনপিকের কাজ দেয়। তার সাথে কলার খোসানো ভেজানো জল দিলে সাফিসিয়েন্ট বাড়িতে তরল সার তৈরি হয়ে যাবে, এবং সেই তরল সার হচ্ছে গাছের প্রাণ। সে গাছের ওটাতেই গাছের কিন্তু প্রাণ শক্তি, গাছ তত্তরিয়ে বাড়বে, ফুল দেবে, ফল দেবে। তো কাজেই আপনারা বাড়িতে এভাবে করুন। আর আমার গাছগুলো কেমন লাগলো জানাবেন, পাশে থাকবেন, কমেন্টে জানাবেন, আর ভালো থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ রাখি, দেখা হবে পরের ভিডিওতে।